ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক 8:40 মতো বাজে। তা আমি আর ছেলে এখন একটু বেরোচ্ছি মানে আমরা একটু ডায়মন্ড হারবার যাব। একটু সারাদিন একটু ঘুরে টুরে ওখানে খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা এই বিকেল বাড়ি ফিরে আসব। চলুন, যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল 9টা বাজে। সকাল 9টার সময় আমরা ডায়মন্ড হারবারে বাসটা করলাম। এখন দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। এখন দেখা যাক কটায় গিয়ে পৌঁছায়, তারপর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো। আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে আমরা চলে এসেছি কেল্লার মাঠে। এখানে আমরা খেজুরের গুড় দেখতে এসেছি। তাও 1 মিনিট, হ্যাঁ একটুখানি সরাবেন, এটা একটু সরান। এই যে এইখানে সব সকালে গুড় হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। এই গুড়গুলোই এখানে, এগুলো সমস্ত পাটালি, এগুলো আছে মানে জাস্ট করেছে, এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, এখনো জমেনি, এখন নরম আছে। হ্যাঁ, আরে সকালে আসলে মনে দেখানো যেত, তাই না? হ্যাঁ, আর সকালে কেন, আর 10 মিনিট 15 মিনিট আগে আইলে হয়ে যেত। ভুল হয়ে গেছে। দাও, এই তো আমাদের এই সব ছবি দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। টেস্ট করি, দেখুন। এইটা ভালো, ভালো আছে, হ্যাঁ। তাহলে বলুন। কিন্তু আগেরটা আমার বোনরা নিয়ে গেছিল, তখন সেটা আমাদের ভালো কোয়ালিটি মানে লো কোয়ালিটির মাল। একটা নরমাল, একটা ভালো। আমি কথা বলিয়ে দেবো, না ওটা অস্বীকার করছি না। নভেম্বর, এই দেখুন নভেম্বর মাসে 28 না 29 তারিখ করে এসেছিল। তা যায় আমি বলতে পারবো না। এই দেখুন, আমাদের এইটা হচ্ছে জিরেন কাট বলে, জানেন? জিরেন কাট, এইটা জিরেন কাটের মাল। আর ওটা হচ্ছে দ্বিতীয় কাটের মাল। আর তোমার যে আর যে পাটালিটা খাইয়েছি ওটা পয়লা কাটের, জিরেন কাটের মাল। আর এই যে পাটে মানে দ্বিতীয় কাটের মাল। আচ্ছা, আবার প্রথম কাট দ্বিতীয় কাট। হ্যাঁ, খেজুরের রস থাকলে একটু দেখো। দ্বিতীয় কাটের রস নেই এই মুহূর্তে। তাহলে এবার গাছটা দেখো তো, দেখো না একটু রস থাকলে। এত দূর অবধি এলাম, একটুখানি রস পাবো না, দেখি কতটা হয়। ওরা এখানে প্রত্যেক বছর আসে, এসে এখানে ঘর বানিয়ে, এটা আমরা নেবো, হ্যাঁ। ওই কি বলে, ওরা সমস্ত ঘর করে এইখানে। তোমরা এখানে থাকো না, অনেক তফাৎ। আমাদের এখানে তৈরি হচ্ছে, আমাদের ওখানে না ওরা এখানে থাকে না তো। তোমরা মানে ঘুরের সময় আসো? এই 4 মাস এখানে থাকি। ও, তা অন্য জায়গা থেকে আসো? 20 মিনিট লাগে বাসে। আচ্ছা, ওই যে পাচ্ছে যে খেজুর রস। এই দেখুন, এখান থেকে আমরা বলেছি একটু খেজুরের রস যদি থাকে, সামনে একটা খেজুর গাছ আছে, ওখান থেকে খেজুরের রস নিয়ে আসছে। এই দেখুন এখানে ব্যারেল দেখুন, বসিরহাট হালদাবাদ যাবে, সব কতগুলো ব্যারেল অর্ডার। ওই যে খেজুরের রস নিয়ে আসছে। আমরা একটু আবদার করেছি খেজুরের রস খাবো বলে, গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। এই গুড়টা বলছে 120 টাকা করে, আর উপরের এই গুড়টা বলছে 150 টাকা করে। আমি এই গুড়টাই নিয়েছি। আগে 4 পিস ছিল, ওই 4 পিস গুড় মানে 4টে বাটি ছিল, ওই গুড়টাই নিলাম। কত লোক এসছে এখানে, যেহেতু কেল্লার মাঠে না, এখানে হয় কি বলে, পিকনিক হয়, এখানে সবাই আসে গুড় নিতে। আর গুড়টা খুব ভালো করে এখানে। এই যে গুড়, সব গুড় জাল দেওয়ার। আমি দিচ্ছি, তুমি মাথা খারাপ করবে। উনি 1 কিলো নেবে আর উনি 500 নেবে। সকালবেলা আমরা আসার বললো 10 মিনিট আগেই তৈরি হয়ে গেছে। আর একটু যদি আগে আসতে পারতাম তাহলে দেখাতে পারতাম আমি আপনাদের। এখানে পুরো ফ্যামিলি নিয়েই থাকে এরা। নার্সারি
এই ঝোলা গুড়টা খুব ভালো, এই ঝোলা গুড়টা 1 লিটার নেব। তো রংটা কিন্তু খুব সুন্দর গো, কিন্তু আগের বার নভেম্বরে আসলাম পুরো কালো রং। সেটা এখান থেকে নিয়ে গেছেন কি? এখান থেকেই নিয়ে গেছে। এখান থেকে যদি নিয়ে যান তাহলে ওটা সেকেন্ড কার্ডের মাল ছিল মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? দেখুন পয়লা কার্ড তো প্রত্যেকদিন পড়ে না, না না, ওটা দুবার পড়ে, 2 কার্ডে 2 বার পড়ে, তারপরে একটা দিন গ্যাপ যায়। আচ্ছা এটা মাপবে তো? হ্যাঁ মেপে দেবো। এটা ভর্তি করে না, 1 কিলো 400 হবে। ভর্তি করে অত দূর যাব তো, গিয়ে নিয়ে আরো বরঞ্চ ওইটা চলকাবে না, এই অবধি দিই যদি দিই এটা চলকাবে না। আছে ঘরে গুড় আছে, আচ্ছা ফালতু আর নেব না। কিলো 100 হয়ে গেল। আমি 1 কিলোই নেবো। 100 বেশি হয়ে গেছে। আর বেশি না, আমি 1 কিলোই নেবো। আর বেশি তুমি তো সোনার ওজন করছো তো একদম। না ওদিকে 50 না, গ্রাম ছেড়ে দিই। ঠিক আছে, আচ্ছা তুমি না রাখো। খেজুর গাছ কাটবে বলে সব এক শান দিচ্ছে নাকি? হ্যাঁ গাছ কাটতে যাবো। ও আচ্ছা। কেটে আরে পক্ষে ইয়োরটা বড় এই সাইডে। আচ্ছা হ্যাঁ, এই সাইডে রেখে দাও। ওটা চাকরি আমার মেয়ে নিয়ে গেল বলে। আপনারা এমন ভাবে বসিয়ে দিচ্ছি ওটা পড়বে না। পড়বে না। এটা তাহলে রেখে দিন, আমি লিকুইডটা নেব। লিকুইডটা খুব ভালো। গুঁড়ো হয়। খুব ভালো লিকুইড। আমাদের এবার গুড় টুর নেওয়া হয়ে গেল। এই যে এখানে সব পিকনিক করছে, দেখছেন? এখানে সব নদী, এই নদীর ধারে সবাই পিকনিক করছে। এই যে আমরা এখান থেকেই গুড়টা নিলাম। এখানেও গুড় বসে, ওইখানটাও গুড় বসে, জানি না ওখান থেকে আমরা কোনো বাড়ি নিইনি। এখান থেকে বরাবরই আমরা যতবারই আসি এখান থেকে গুড় টুর নিই। যাই হোক চলুন এবার একটু জল খাবার খাই, তারপর আসলাম। হ্যাঁ আমরা এবার একটা টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে এবারে সামনের দিকে যাব। ওই নদীর সামনে বসে একটু জল খাবার খেয়ে নেব, দেখি কি পাওয়া যায়। চলুন, রাস্তা টাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে। আর একটু সকালে যদি আসতাম এই 7টা সাড়ে 7টার মধ্যে, তাহলে গুড় জাল দেওয়াটা দেখাতে পারতাম। কিন্তু যত বেলা হয় না, মানে রসগুলো বাজে হয়ে যায়, তাড়ি হয়ে যায়, স্পষ্ট আসছে না, ধোঁয়াটে ধোঁয়াটে আসছে, ঘোলা ঘোলা আসছে পুরো। রাস্তা টাস্তা খুব সুন্দর করেছে, একদিনের ট্যুরের জন্য খুবই ভালো, বেশ ভালো লাগে যেতে। জল খাবার খেয়ে নেবো। লঙ্কা মানে কিচ্ছু হবে না, এমনি বেছে বেছে খেয়ে নে না, কিচ্ছু হবে না। তুই চামচ নিবি? যে আমার মুড়ি চলে এলো, ছেলে ডিম টোস্ট। হ্যাঁ রেখে দেবো। একটা ভাড়ের চা নিয়ে নিলাম। ওইগুলো মাছ ধরতে যাচ্ছে মনে হয়, এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে, যেহেতু রোদটা উঠেছে তো একটু ভালো লাগছে। এখান থেকে ওই পারে যায়, ওই পারের নামটা কি বললে বলো তো? পাশে মেদিনীপুর যায়। আচ্ছা আচ্ছা, হলদিয়া মেদিনীপুর ওই দিকটা যায়। আমরা এই করলাম, জলখাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় ওই 12টা 45 মতো বাজে। এখন আমরা দেবপুর হোটেলে যাব। কতটা চলে এলো দেখ, ওইটা আমরা ওইখানটা বসেছিলাম না, তাড়াতাড়ি চলে এলো। মেলা হচ্ছে নাকি তো? মার্কেট
আমরা এখন দেবুর হোটেলে চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানের রান্নাটা খুব ভালো শুনলাম, খাবারের কোয়ালিটিও নাকি খুব ভালো, ওই জন্য আমরা এখানে এলাম লাঞ্চ করতে। চলুন চলো এখানে বসে যাবে। এই হোটেলে আমরা হোটেলে লাঞ্চ করবো। এখন সব পাবো কি কী পাবো? ভেজের মধ্যে কি কি আছে? ডাল, সবজি, আলু ভাজা, ব্যাসেই, আর কিছু নেই? ও, আর এর মধ্যে মাছের মধ্যে সব রকম মাছ পাবো। রুই হবে, কাতলা হবে, পমফ্রেট হবে, ভেটকি হবে, বাচ্চা হবে, পাবদা হবে, মটন হবে, চিকেন হবে, ভোলা হবে, চারামোনা হবে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে খাবার টাবার দেওয়া হয়, এখান থেকে খাবার সার্ভ করা হয়। চটচড়ি ভেজ থালি দিয়েছে, ডাল, পালং শাকের চচ্চড়ি, আলু ভাতে, ভাত, লঙ্কা, লেবু আর পেঁয়াজ। এটা হচ্ছে ভেজ থালি। আর ছেলে নেবে মাটন, 1 প্লেট মাটনের থালি নেবে 350 টাকা বলছে। এবার আমি দেখি কি মাছ নেই, সেই অনুযায়ী মাছের আলাদা করে দাম পড়বে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা বেবিঘাটের দিকে যাচ্ছি, দেখি ওখানে যাই। সবে তো 1:15 মতো বাজে, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরবে না। বেবিঘাটের ওখানে দেখি ওই পারে যদি যাওয়া যায় এক্সেল করে, দেখা যাচ্ছে। আমার দেবুর হোটেলের খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ লাগবে, খুব যে ভালো রান্না সেরকম নয়, মোটামুটি খারাপ না, চলে। আমরা আর ওই পারে গেলাম না মেদিনীপুর দেখে, কেন কি ছেলের টিউশন টাইম হয়ে যাবে, পড়তে যাবে তো, কারণ আমাকে যেতে যেতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যাবে। ছেলে যেতে চাইছে না ও আর কি। আর ঠিক আছে, পরের বার এসে না সময় নিয়ে যাব। দেখুন কত ভিড় হয়েছে, সব আসে এই নদীর পাড়ে এসে বসে, সারাদিন থাকে, হোটেলে খায়, খেয়ে তারপরে চলে যায়। এটাই ভালো লাগে আর কি। কিন্তু গরম, খুব গরম। কলকাতায় তো ঠান্ডা নেই, এখানেও ঠান্ডা নেই, মানে ডায়মন্ড হারবারেও ঠান্ডা নেই। মাঝখানেও আমরা পৈলান বা আমতলার দিকে একদমই ঠান্ডা পেলাম না, রোদ লাগছে, বেশ গরম হচ্ছে। শুধু শুধু চাদর জ্যাকেট বয়ে বয়ে নিয়ে এলাম। ডিসেম্বর মাসের আজকে 26 তারিখ, মানে এতটা যে গরম লাগবে চিন্তাও করতে পারিনি। বলবেন এবারে গরমই নেই। এখানটা একটা স্টেডিয়াম মতো কিছু হয়তো হচ্ছে, ফাংশন হবে এইখানে। খেলার মাঠ, স্টেডিয়াম না, এটা খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। ওই যে সবাই বসে দেখে ওইখানে, ফুটবল খেলার মাঠ। এই যে আমরা এখন যাই, রাস্তা দিয়ে একটু হেঁটে যাই। সবে তো 1:30 বাজে, কিছুক্ষণ বসে ওই 2-2:30 নাগাদ বাস ধরবো, তাহলে 4-4:30 পৌঁছে যাব। তারপরে ছেলে একটু রেস্ট নিয়ে তারপর টিউশন যেতে পারবে। ওই জন্য আজকে ওই দিকটা যাওয়াটা ক্যান্সেল করলাম, কারণ এখন তো ভেসেল পাবো যাওয়ার, কিন্তু আসবার সময় সব সময় পাওয়া যায় না, 1-1.5 ঘন্টা পর পর ভেসেলগুলো পাওয়া যায়। ওই জন্য আর রিস্ক নিলাম না, থাক, দেরি হয়ে যাবে। আবার বাসের আবার সিট পাবো কি না সেটাও একটা সন্দেহ আছে, কারণ অনেকটা দূর তো, দাঁড়িয়ে তো যাওয়া যাবে না। না, ওই জন্য ক্যান্সেল করলাম ওই পারে যাওয়াটা। পরে একদিন আরেকটু তাড়াতাড়ি আসবো, এসে তখন ওই দিকটা যাব। আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকে গুড়টা নেওয়ার জন্য, গুড়টা নিলাম, ওইটাই আমাদের মেন উদ্দেশ্য। যাই হোক, চলুন একটু হাঁটতে হাঁটতে যাই, ভালোই লাগছে হাঁটতে, প্রচুর লোক এসছে। এখান থেকে আর একটা জায়গা যাবার প্ল্যান করছি, দেখি যদি যাই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমরা এখন নদীর ধারে বসে আছি, বসে বসে কোয়ালিটি আইসক্রিম খাচ্ছি। তারপর কাপ আইসক্রিম নিয়েছি, বেশ গরম লাগছে, এইখানটা বেশ ভালো লাগছে বসে থাকতে।
গিয়ে বাসের জন্য আমরা ওয়েট করছি, বাস আসুক তারপর আমরা বেরিয়ে চলব। ততক্ষণে আইসক্রিমটা শেষ করব। আমি আর ছেলে আগে বাসে উঠে পড়েছি। এখান থেকে আমরা একটু কৈলান যাব। কৈলানে কোথায় যাচ্ছি আমরা নেমে তারপর আমি আপনাদেরকে জানাবো। চলুন। অবশেষে কৈলানে নামলাম। কৈলানে আমরা এখন স্বামীনারায়ণ মন্দিরে ঢুকলাম। স্বামীনারায়ণ মন্দিরের ভিতরটা ঢুকবো না, জাস্ট বাইরেরটা ঢুকে একটুখানি ক্যান্টিনে যাব চা খেতে। এখানকার চাটা, ক্যান্টিনের চাটা ভীষণ ভালো করে। মন্দিরটা ঘুরে তারপরে বাড়িতে যাব। চলুন দেখাই। এই যে এদিকটা হচ্ছে ক্যান্টিন। আগে একটু ক্যান্টিনের চা খেয়ে তারপরে আমরা একটু মন্দিরের দিকে যাব। মন্দিরের ভিতরে আজকে ঢুকবো না, প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে ক্যান্টিন। এই যে ছেলে নিল ভেলপুরি, আমরা 2 কাপ চা নিয়েছি, আর আমি নিলাম ঢোকলা, আর একটা হচ্ছে জল। ভিড় দেখুন আজকে কি মারাত্মক। দারুণ বাড়ি, বেশি খাসু ঠান্ডা জল। এখন স্কুল টুল সব ছুটি, তো ওই জন্য এত ভিড় হয়েছে। সব জায়গায় ভিড়। ডায়মন্ড হারবার এখন খুব ভিড়, এখানে তো ভীষণ ভিড়, প্রচুর লোকজন হচ্ছে। সব শীতের ছুটি কাটাতে এসছে। এখন চিড়িয়াখানাতেও খুব ভিড় হবে, সব জায়গাতেই ভিড় হবে। সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না। দেখুন ভিড় দেখছেন কি হারে ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়। ওই জন্য আজকে আর উপরে উঠবো না, কারণ প্রচুর টাইম লাগবে। ছেলের আজকে টিউশন আছে। ওই জন্য আজকে উপরে উঠবো না, দেরি হয়ে যাবে। আমরা একটুখানি ঘুরে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবো।
এখানে ভীষণ ভাল লাগে আসতে। ভিড় দেখুন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। অবশ্য উপরে উঠলে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, ঠাকুরকে দেখাতেও পারতাম না। বাইরে থেকে ওখানে তো মামারা বসে আছে, পাচ্ছি, আমি বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই তো ওই তো এখানে আবার বসার জায়গাও আছে, দেখুন সুন্দর সিস্টেম করেছে না। বসার জায়গা পাবো কিনা সেটাই হচ্ছে কথা। সুন্দর লাগছে না, এখান থেকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না। চুপচাপ বসে থাকি, উপায় নেই, বেশিক্ষণ বসতে পারবো না, আধ ঘন্টার মতো বসে চলে যাবো। আমরা এই ঔষধ ভান্ডার থেকে 4টে ধূপকাঠি কিনলাম, একটা লোবান, একটা চন্দনের, আর 2টো হচ্ছে ধুনো। খুব সুন্দর গন্ধ, কারণ আমরা যতবারই আসি এখান থেকে 5-6 রকম টাইপের ধূপকাঠি আমরা নিয়ে যাই, তো অনেক দিন অবধি চলে, আর খুব সুন্দর গন্ধ এখানকার ধূপকাঠিগুলো। ওই জন্য এখান থেকে আমরা ধূপকাঠি নিয়ে নিই। এবারে চলুন, এবার আমরা চলে যাই, বাড়ি চলে যাই। যেতে যেতে এখন কতক্ষণ লাগে দেখি। এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ওই ফুটে গিয়ে বাস হোক অটো হোক যা পাই, অটো হলে ব্রেক জার্নি করে যেতে হবে, বাস হলে হয়তো একটা বাসেই হয়ে যাবে। যদি দেখি খুব ভিড় থাকে বাসে, তাহলে বাসে হবো না, তাহলে অটো করেই ঠাকুরপুকুর থেকে চলে যাবো। ভালো ভিড় হয়েছে আজকে, ভীষণ বিজি রাস্তাটা। এখন ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা 10 মতো বাজে। জাস্ট আমরা এইমাত্র ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আর এবার একটু ফ্রেশ হয়ে নেব। আর যাই হোক, আপনাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজকের মতো টাটা।